আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই কুকিং প্রো। আচ্ছা, আমার আম্মু তৈরি করেছিল আলুর পকোড়া। একটু আলু ব্লেড করে নিয়েছিল, চিকেন ব্লেড করে নিয়েছিল, এরপর হচ্ছে পেঁয়াজ, হলুদ, মশলা আর লবণ দিয়ে দিয়েছিল। এখানে দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিই যাতে সব কিছু উপকরণ এখানে মিশে যায়। তারপর হচ্ছে 1 টেবিল চামচ তেল দিয়ে দেয়। তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর হচ্ছে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে বারবার এগুলোকে নাড়তে থাকবেন। নাড়লে জিনিসটা খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। ধীরে ধীরে এটা খুব মিশে যাবে খুব সুন্দরভাবে। মেশার পর হচ্ছে তেলে দিয়ে দিবেন। একে একে তেলে চামচ দিয়ে দিয়েছে আমার আম্মুগুলো। ওগুলো খুব সুন্দরভাবে একটা বড়া তৈরি হয়ে যায়। আর এটা খেতে খুব ক্রিস্পি হয়। আর আপনারা অবশ্যই এখানে ময়দার আটা ইউজ করবেন, অন্যটা ইউজ করলে এটা কিন্তু ক্রিস্পি হবে না। এটা বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই অসাধারণ হয়েছে। দেখুন, আপনারা চাইলে এখানে অন্যান্য মশলাও দিতে পারেন টেস্টের জন্য, বা গড়ের উপকরণের মশলা যেটা আছে ওটা দিয়েই তৈরি করতে পারেন। মশলা তত বেশি দেওয়া লাগে না।